তখন বড় মৌলানা সাহেব একবারে নামি দামি আর বিসমিল্লা না পড়িয়া যদি জব করিলেন মুরুকে গুতে হারাম আর স্কুলও পড়াই না মাস্টার বিসমিল্লা পড়িয়া জব করলে গইব হালাল মাত বুঝছেন দেখো ফর্মুলা থোড়া লাগবো ওলা ফকির জিকির হইলে কি হইল টেকা যদি ফরমাত পড়ে যায় জকাত লাগি গেছে। তো আমার খুশি লাগলো মনে যে এক সাধারণ পরিবারের কর্মজীবী এক মহিলা কিন্তু তার এই সেন্স বা এই শরীরটা তো আইসে যে আমার জকাত লাগি যায় মাসলা বুঝবার লাগে আমার গরু আইসুন ও আমি কইলাম ও আপনার এই আইডিয়া সহি এবং এই জাতীয় সেন্স আলা মুসলমান থাকলে ইনশাআল্লাহ কিয়ামত আবহদিন বাদে আইব আশা। ও কইলে বাসবার ভোট কিছু আছে বলে ও আছে বাসবার ভোট হইল মেয়ে সন্তান দুইজন কইলাম দুই তোলা শোনা দুইজনকে দিয়ে কয় শেষ আপনার আর এই যে টাকা জমবই কিন্তু আপনার খামর টাকা খাইতে টাকা জমি জমি যেদিন 40,000 হইব আপনি লাগাই দিবা খামো এখন নেশাব ফুরার বাদে তো বড় ছুট এখন নেশাব ফুরিয়ালে 2 মাসের মাথায় আপনি খামো লাগাইলে ও জাকাতের ফর্মুলা থামান না বুঝছো নি মা। আরেকও আছে ঠগিবার লাগি তাবিল এগুলো অরিজিনাল তাবিল এটা কোনো ঠকঠকামি নাই এই সোনার উপাধি তাই মেয়ে বাদে বিয়া দিতে হইব তো এখন বললাম এখন ডোনেট করলাম। আরেকও আছে ঠগিবার তাবিল ওটা হইতাম না না সারা না হলে হইতাম না তুই তো বোকা মাতনি হইলে এটা মেহনত করে শিকা লাগছে পয়সা খরচ করে শিকা লাগছে আইজ পড়া লাগে ও তফসিরে নুরুল কোরআন 30 খন্ডে আনাইছে অন্য কান্ট্রি থেকে বাংলা তফসির আমার এখন কইতা দোয়া আল্লাহ আবু ও আমার হইল তফসিরর ল্যাপটপও আছে মোবাইলও আছে চারখানা গরত হইছে বাকি খানা গরত আয়া দিছে না মৌলানা ইসামউদ্দিনের কাছে 14 খান 10 খান তো আর 15 খান হইছে ছোট ছোট খন্ড 30 খন্ডে বৃহৎ তফসির এটা পয়সা লাগে ভাই আপনারা বেলা বুঝবাইতা হুজুরও এটা বোকা ইমাম সাহেবের হলতা বোকা খারবার এটা বোকা বোকা না এটা বোকা বোকা না এটা মা তুলে মারবার ভোট এটা মা তুলে কিয়র ভোট তখন তাকো আল্লাহ আসতে কই নাকি মারবার ভোট কই কিয়র ভোট জোরে কই কিয়র ভোট ইয়া জোরে কইতা না শর্তত লাগবো ইমাম সাহেবের বেতন দিবা 8,000 আর হল ফতোয়া দিলে এটা তাই ফতোয়ার কিতাবের দাম কত জানেন নি আপনি মুসলাই কোন মুখে জিগাই ইমাম রে আর জিগাই যদি ইমাম সাহেবের ঘর সমৃদ্ধ করে তো 20,000 টাকার কিতাব দিয়ে কমপক্ষে আমি বিভিন্ন জায়গা কই বিভিন্ন জায়গা তো আপনারা দাওয়াত দেন কোনোখানে আমরাও দাওয়াত দিই খালি যে আপনারা দাওয়াত দিন না আমরা চান্স পাইলে মানুষের কাছে আগে দিন মাতমাতি ইনশাআল্লাহ সুযোগ পাইলে মসজিদে মাদ্রাসায় যেন জমায়েত পাই কিতাব ওনারা জহিরুল আলম খালি যে আপনারা দাওয়াত দিন না বুঝবেন না আমরা দাওয়াত খালি দিতা আমরাও সুযোগ পাইলে দাওয়াত দিই এটা দিতা আলিম আমার দায়িত্ব এখানে যে মুসলমানের সামনে দিনের মাথায় চেষ্টা করতে এখানে অন্য কাছে পৌঁছাইবা। তো ইমাম মখলর কামরাত নিয়ম হইল সম্পর্কে ফতোয়ার একটা কিতাব হইতো তফসিরের একটা কিতাব হইতো মাসাইলে দিনের একটা কিতাব হইতো হযরত রহমাতুল্লাহ আলাইহি কইতেন বেদিন তোর কিতাব বেশ আসছে যাব একবারে ঠিক হইলে জরুরি মাসাইল বক্সে গু টাকা নিও স্যার ফার্স্ট এইড বক্স অর্থাৎ ও কাটিলে মলম টলম মস্তিষ্কের ব্যান্ডেজ বেশ হইলে তো ডাক্তারখানা যাইবা প্রাথমিক ব্যান্ডেজটা গাড়ি তৈরি তো করি তাকে না ফার্স্ট এইড বক্স তো প্রত্যেক মহল্লার ফার্স্ট ইমান বক্স হইল ইমাম সাহেব ফার্স্ট মাসলার বক্স হইল ইমাম সাহেব প্রয়োজন মিটাইবার লাগে এই টুকটাক মাসলা ইমাম রে শিখাইবা তাই যেটাও কই সহিতান বাড়ির ফোকার থাকে নিয়া কইতানি মাদ্রাসা যেটা কিতাব পড়িছ আইনে দিয়া আইছেন আপনি ওলা মাতানি আর মাদ্রাসাত কোনো ফতোয়ার কিতাব পড়ানিও না আপনারা মনে রাখুন জানেন কোনো ফতোয়ার কিতাব আমরা সিলেবাসের ভিতরে নাই এটা তো জাস্ট একটা স্ট্রাকচার একটা যোগ্যতা দিবার কোর্স এখানে ফতোয়ার কোনো কিতাব পড়ানো হয় না ফতোয়া দিবার পরিমাণ কিতাব কোনো ক্লাসও ঢুকাইবার সুযোগ নাই। হ্যাঁ ফতোয়া বুঝবার যোগ্যতা দেওয়া হয় ফতোয়া দিতে হইলে ফতোয়ার কিতাবের প্রয়োজন ফতোয়ায় শামী ফতোয়ায় বাজ্জাজিয়া ফতোয়ায় আলমগিরি এরপরে বদাইউ সানায় আছে আর উর্দু ফতোয়াত গেলে তো অসংখ্য ফতোয়ার কিতাব হল আছে। তো ইমাম সাহেব তার ক্ষমতা অনুযায়ী প্রাথমিক দিনের মেসেজগুলো গ্রামবাসী দিতা করি কিছু কিতাব আপনি লইয়া দিন আপনি যে 8,000 বেতন দিতরা এই কিতাবটাকে ইমাম সাহেবের ক্ষমতা আছে তাই এই টাকাটা কি তাই ফতোয়ার কিতাব কিনতার তফসিরের কিতাব কিনতার গ্রামবাসীর সেই মর্মে ওয়াজ করতার ক্ষমতা আছে এর লাগে আল্লাহকে ওয়াস্তে নিজের দিন বাঁচাইবার লাগে তোমার টাকা আমরা খরচ করি আমার ক্ষুদ্র অ্যাসেসমেন্ট থেকে